সরকারের অর্জন কি? আপনি একজন সাংসদ, সরকারি দলের সাংসদ হিসেবে কিভাবে দেখবেন 180 দিনে? আমি সরকারের অর্জনগুলোকে আমি মোটা দাগে বলতে চাই যে সরকার নির্বাচনী ইস্তেহারে যে কথাগুলো দিয়েছিলেন সেগুলো সরকার প্রাথমিকভাবে 6 মাসে ওরকম বিশেষ অর্জন তো ফাইনালি বলা যায় না, প্রাথমিকই বলতে হয়। সেটা হলো যে আপনার ফ্যামিলি কার্ড, কৃষকদের ঋণ মৌকুফ, একটা বিশাল একটা ব্যাপার, লক্ষ লক্ষ কৃষকের ঋণ মৌকুফ করা 10,000 টাকা পর্যন্ত। তারপরে কৃষকদের কৃষক কার্ড, তারপরে আপনার স্বাস্থ্যে ডাবল বাজেট আনা যেটা দরকার, শিক্ষায় ডাবল বা ট্রিপল বাজেট আনা এটা ভীষণ প্রয়োজন। এই জায়গাগুলো, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর কর মৌকুফ করা এবং যেটা খুবই দরকারি সেগুলো থেকে করের হার কমানো। কিন্তু যেমন ধরেন যে মানুষ তো জানতে চায় যে ধরেন আপনার দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে, জ্বালানির দাম বেড়ে গেছে, সেইখানে ফ্যামিলি কার্ড দিয়ে আসলে সে কি করবে? শোনেন, দ্রব্যমূল্যের দামটা যেটা বেড়ে গেছে আপনি যা বলছেন, আমি যা বুঝছি দ্রব্যমূল্যের দাম ওইভাবে যেভাবে ছিল ওইভাবে কিন্তু দ্রব্যমূল্যের দামটা বাড়ে নাই। যদি আপনার করটা আরোপ করা হতো নিত্য প্রয়োজনীয় দ্রব্য, যে 7টা দ্রব্য, সেটার দাম ওইভাবে বাড়েনি। আপনি অন্য যেগুলোর দামের কথা বলছেন এগুলো বাংলাদেশের মানুষ কিন্তু অভ্যস্ত হয়ে গেছে। আপনি ওই জায়গাটায় যদি আপনি মনে করেন যে সেই জায়গাটায় আপনি গ্যাস তেলের কথা বলতে পারেন, যেটা মানুষের সমস্যা, সেটার সঙ্গে সরকারের কোনো হাত নাই। আপনি জানেন যে চট্টগ্রামে 2টো আপনার গ্যাসের যে কোম্পানি, তার একটা জ্বলে গেছে, যেটা কিনা সারা বাংলাদেশে অর্ধেক প্রায় গ্যাস সরবরাহ করে। এর উপর আপনার কাতারে যে গ্যাসের যে কোম্পানিটা, সেটা থেকে 17 থেকে 20% পর্যন্ত সমস্ত বিশ্বে গ্যাস রপ্তানি করে। সেগুলো এটা আপনি বৈশ্বিকটা বাদ দিলে চলবে না, তেলের ব্যাপারটা কিন্তু আমাদের উপর ডিপেন্ড করে। সেটা নিয়ে কিন্তু অনেক আছে, যেমন ধরেন আনিস ভাই আরো ভালো বলতে পারবেন যে এর আগে পেট্রোলের সমস্যা ছিল, ঠিক যেই দিন দামটা বাড়লো তার পরের দিন থেকেই ভোজবাজির মতো লাইন অফ হয়ে গেল। আমি যদি এটা না বলে ওটা বলি, আবার যদি ধরেন গ্যাসের লাইনটা বলি, যদি দাম বাড়ায় তাহলে কি আসলে এটা নাই হয়ে যাবে? আমি আপনার লাইনটা বলি যে তেলের ক্ষেত্রে যেটা, যেদিন কমিটি করলো 5 সদস্য বিশিষ্ট কমিটি, পরের দিন দামটা লাইনটা কমে গেল। দাম বাড়ানো কিন্তু আরো 2-3 দিন পরে, যখন কমিটিটা হলো তারপরে আর সেটার অস্তিত্ব আনিস ভাই কি বলবেন এই বিষয়টা নিয়ে, যে এই যে ধরেন অনেকেই এখন মতামত দিচ্ছে যে গ্যাসের দাম যেই দিন বাড়বে তারপরের দিন থেকে লাইন নাই হয়ে যাবে? না, আমার মনে হয় এটা নাই, গ্যাসের সংকট আছেই, কারণ আমাদের তো নিজস্ব সংকট আছে, কেনাতেও সংকট আছে। তো আমরা যেটা দেখি যে আমাদের যেটুকু থাকার কথা ছিল সেটা নাই। এবং জ্বালানি সাম্প্রতিক মাসগুলোর যদি আমরা দেখি যে জ্বালানির সংকট এত তীব্রতা হয়েছে যে 15 থেকে 20% হ্রাস পেয়েছে। ফলে ম্যানুফ্যাকচারিং এবং তৈরি পোশাক খাতে বিরাট একটা ধাক্কা এসেছে। আমি কিছুক্ষণ আগে বললাম যে নরসিংদীতে প্রায় 1 শতাধিক শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে জন্য, গ্যাসের জন্য, এবং জিরো পরিমাণ। কিছুক্ষণ আগে আমি এটা নিউজটা পড়লাম। সো এটা সমাধানের জন্য একটা সম্মিলিত দীর্ঘমেয়াদী স্বল্পমেয়াদী অনেক প্ল্যান আছে, তারা এটা করতে পারে, কিন্তু তারা সেটা করে নাই। তারা সেটা না করে শুধু অতীতের সরকারগুলোকে দায়ী করছে। 6 মাসে তারা কিভাবে করবে? ফোরকাস্টিং ছিল না তার কাছে। এখানে ঘটনাটা হচ্ছে 6 মাস না, বিষয়টা হচ্ছে যে ইউনূসের যে 18 মাস, সে 18 মাসে এই সেক্টরে কোনো কাজই হয় নাই। সে আছে সংস্কার নিয়ে, রাষ্ট্র পরিচালনা যে একটা বড় বিষয়, এটার যে একটা ধারাবাহিকতা সেই জায়গায় নাই, কিন্তু সেই জায়গা নিয়ে কথাও বলে না।